আমরা কিন্তু ঐক্যবদ্ধ। ঢাকার নেতৃত্বের উদ্দেশ্যে আমরা এটাই জানাতে দিতে চাই, আমরা কিন্তু কেউ বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন আমরা হইতে পারি, কিন্তু আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা কিন্তু ঐক্যবদ্ধ। আপনারা এটা সুস্পষ্টভাবে সবার কাছ থেকে শুনেন। এখানে সবার অনেক ব্যক্তিবর্গ আমার অতীতে বক্তব্য দিয়েছে, তারা কিন্তু সবাই বলছে আপনারা কর্মসূচি ঘোষণা করেন। যারা জেলা উপজেলা থেকে আসছেন, বিভাগ থেকে আসছেন, বিভাগকে দায়িত্ব দেন, বিভাগ জেলাকে দায়িত্ব দেন, ওনারাই আন্দোলন সাকসেস করবে। আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে আজ 30 বছর আমি যেটা বুঝতে পারছি, আপনারা আন্দোলন ঘোষণা করেন। অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করবো সেটা চট্টগ্রাম বিভাগ থেকে। আমি বলতে চাই, আমার বক্তব্য আছে নোয়াখালী যারা আছেন, আমরা অবশ্যই চট্টগ্রাম বিভাগকে আমরা আপনাদের আন্দোলনের কর্মসূচির অবদায় আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদের ডামি ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন, উনি ওখানে গিয়ে শেখ হাসিনার সাথে কিছু বার্তালাপ করবে, সেগুলো ব্যবস্থা আছে। আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও, হুজুরও আছে, কালো কাপড় আছে। ভাই আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছি, ডামি ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু উপরে আসেন। আমাদের যে আসামি আছে ফাঁসির কাস্টে, তার একটা স্বীকারোক্তি নেন এবং উনি কি বলে আপনি এসে জানান, উনি কি ওনার অপরাধ স্বীকার করেছে কিনা মৃত্যুর আগে। যান আপনি গিয়ে আপনি স্বীকারোক্তি নিয়ে আসেন, যান আপনি ওদিকে যান। ভাই আপনারা কাইন্ডলি পিছনে যান না ভাই, একটু পিছনে না গেলে আসলে তো কিছু দেখা যাবে না ভাই। আর একসাথে সবাই দাঁড়ালে কিন্তু স্টেজ ভেঙে যাবে, পরে কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। ভাই উনি স্বীকারোক্তি দেননি, উনি বলেছেন উনি কোনো কিছুর জন্যই দোষী না। এই যে মানে ফাঁসির আদেশ হচ্ছে, তারপরে হচ্ছে না। আপনি এক কাজ করেন, হুজুরকে বলেন কালেমা পড়িয়ে কোরআন শরীফের কসম কাটিয়ে এরপরে স্বীকারোক্তি দিতে, এবারে দিবে। দেখেন কোরআন আর আল্লাহকে কেউ ভয় মানে কেউ ভয় না করে থাকতে পারে না। আপনি একটু কলেমা পড়েন আর স্বীকারোক্তি নেন ওনার কাছ থেকে, দেখেন উনি স্বীকার করে কিনা, আল্লাহকে ভয় করে কিনা। কলেমা হরাম যাইবে না, এ কলেমা সারা মাটি দিবে রে, এ মেহমানটা বাইরে কামলা দেবে না, বাইরে কালেমা আস্তাগফিরুল্লাহ কি জানে না, বাইরে আস্তাগফিরুল্লাহ না, বাইরে। তাহলে আপনারা একটু বলে দেন যে আস্তাগফিরুল্লাহ। আমি তো ওনার হজে যাওয়ার ছবি দেখেছিলাম, না বাইরে হইব না, ওরে কাঁদতেছে, বাইরে কালেমা হইব না, স্বীকার করতেছে, শেষ সময় অন্তিম সময় স্বীকার করতেছে। ওনার কি কোনো শেষ ইচ্ছা আছে ম্যাজিস্ট্রেট সাহেব, ডামি ম্যাজিস্ট্রেট, ওনার কি কোনো শেষ ইচ্ছা আছে? আপনি কি জিজ্ঞেস করেছেন? এই কি বলেন, ইলিশ মাছ খাইতে চাইবে কেন? না ইলিশ মাছ কেন খাইতে চাইবে? না 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 না, এরকম হওয়ার কথা না। আপনারা একটু ভালো করে দেখেন, রক্ত খেতে চাই। আচ্ছা ঠিক আছে, ওনাকে বলেন যে সব হবে আফটার ডেথ। আফটার ডেথ তোমার জন্য আরো অনেক কিছু রেডি আছে, যেটা আল্লাহ নিজে দিবে। আপনারা কালো কাপড়টা, ওনার মুখের কালো কাপড়টা জল্লাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য আমি অনুরোধ করব। কালো কাপড়টা তাকে পরিয়ে দেওয়া হোক, মোদির সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক। ওনার একমাত্র স্বামী হচ্ছে মোদি, মোদির সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক।